অবশেষে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান দ্বৈরথ। আইসিসির সঙ্গে বিসিবি ও পিসিবির বৈঠকের পর 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান, যা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। এই ঘটনাই এখন ক্রিকেটের টক অব দ্য টাউন। যদিও এমন সিদ্ধান্ত নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঘোষণা আসার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বিসিসিআই। ক্রিকেটের স্বার্থে এমন সিদ্ধান্তে বিশ্বকাপের সাফল্য নিশ্চিত হবে বলে মনে করেন বিসিসিআইর সহসভাপতি রাজীব শুক্লা। এটি খুব চমৎকার ও সৌহার্দ্যপূর্ণ সমাধান। এখানে খেলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্যা সমাধান করে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আইসিসি প্রশংসার দাবিদার। এটা সবার জন্য উইন উইন পরিস্থিতি। এখন বিশ্বকাপ একটি সফল ইভেন্ট হতে যাচ্ছে। এমন সমঝোতার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল। তার মতে এই ম্যাচ অনুষ্ঠিত না হলে আর্থিক ক্ষতির পাশাপাশি টুর্নামেন্টের আকর্ষণও কমে যেত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এটা ভালো যে পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচটি খেলছে, না হলে টুর্নামেন্টের সব আকর্ষণ শেষ হয়ে যেত। শুধু তাই নয়, তাদের আর্থিক ক্ষতিও হতো। ক্রিকেট খেলা দুর্বল হওয়া উচিত নয়। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় উত্তেজনাপূর্ণ, দুই দলই ভালো। তবে পাকিস্তান দলের উপর বাড়তি চাপ থাকতে পারে, কারণ সম্প্রতি ভারতের বিপক্ষে খুব ম্যাচ জেতেনি। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভারতীয়। এই সমঝোতাকে পাকিস্তানের সাজানো নাটক বলে মনে করছেন সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। এটা ছিল বিভ্রান্তকর একটি বিষয়। যদি পাকিস্তান মনে করে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে পুরো টুর্নামেন্ট বয়কট করা উচিত ছিল, শুধু এক ম্যাচ নয়। এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, যা তারা সব সময় করে আসছে। পাকিস্তান যখন বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল, তখন আইসিসির উচিত ছিল কঠোর পদক্ষেপ নেয়ার। তাদের সঙ্গে সমঝোতা না করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে পাকিস্তানকে তোষামত করা ঠিক হয়নি। ভারত পাকিস্তান ম্যাচ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়ত অংশগ্রহণকারী দলগুলো। তাই পাকিস্তানের এই সিদ্ধান্তে অনেক দেশের ক্রিকেট বোর্ডই কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।